গোটা সমাজের প্রগতির জন্যই তো বামপন্থীরা লড়ছে। আজকে তসলিমা নাসরিনের মুক্ত চিন্তার প্রসার হোক বা গৌরী লঙ্কেশের মুক্ত চিন্তার প্রসার হোক, দুটোর পক্ষেই বামপন্থীরা আছে। কেউ তার নিজের মতো করে ব্যাখ্যা করতে পারেন, কিন্তু তাতে বামপন্থীদের লড়াই ইত্যাদি তার ভাবনা সেটা মিথ্যে হয়ে যায়। একজন দেশের অতিথি, তিনি দেশের কোথায় থাকবেন থাকবেন না সেটা আসলে কেন্দ্রীয় সরকার ঠিক করে। শেখ হাসিনা কোথায় থাকবেন, তসলিমা নাসরিন কোথায় থাকবেন, কি অন্য কেউ কোথায় থাকবেন, এই গোটাটা দেশের সরকার তার স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশেই পরিচালিত হয়। তাহলে শেখ হাসিনার ক্ষেত্রেও সেটা যতটা বাস্তব, অন্য আর 5 জনের ক্ষেত্রেও সেটা বাস্তব, তসলিমা নাসরিনের ক্ষেত্রেও বাস্তব। কথা হচ্ছে যে যাদের ডাকে উনি এসছেন তারা গত 10-12 বছর ধরে গোটা ভারতবর্ষে যে ধরনের কুৎসা, যে ধরনের মিথ্যে, যে ধরনের অপপ্রচার চালিয়েছে, তার বিরুদ্ধে উনি কথা বলতে পারবেন কিনা আমরা জানি। সেটা ওনার ব্যক্তিগত। কাদের বলেছেন আমি জানি না। যে কোনো মৌলবাদ, সংখ্যাগুরুর মৌলবাদ, সংখ্যালঘুর মৌলবাদ, দেশ চেঞ্জ হলে এটা সংখ্যাগুরু সংখ্যালঘু বদলে যাবে, সেই মৌলবাদ কখনোই প্রগতিশীলতা চায় না, নারীর তো আরোই চায়। কিন্তু বামপন্থীরা সব ক্ষেত্রেই এই ধরনের মৌলবাদের বিরুদ্ধে লড়াই করেছে। বাংলাদেশেও কোনো মন্দির ভাঙা হলে বামপন্থীরা তার বিরুদ্ধে লড়েছে। বাংলাদেশে ধর্মীয় প্রভু গ্রেপ্তার হচ্ছেন, সংখ্যালঘুদের আক্রমণ হচ্ছেন, বামপন্থীরা রাস্তায় নেমেছে। ভারতবর্ষেও একই ঘটনা ঘটলে বামপন্থীরা রাস্তায় নেমেছে। সেদিন নিশ্চয়ই আপনি পুরনো ভিডিওতে খুঁজলে পাবেন, সেই দিন গোটা কলকাতা শহরে যে ঘটনা ঘটেছিল তার জন্যে কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলে সেনা নামানোর মতো পরিস্থিতি হয়েছিল। সেই সময় বিরোধী যিনি নেতা এই ঘটনা ঘটানো ইত্যাদি করছিলেন, তিনি সাথে সাথে গ্রেপ্তার হলেন, তার তৎকালীন দল তাকে বহিষ্কার করলো, তিনি গিয়ে আরেকটা দলে যোগদান করলেন। এই সমস্ত প্রেক্ষিতকে বাদ দিয়ে ওই ঘটনাটাকে দেখলে তো হবে না। ফলে সেই সময় শান্তি রক্ষার প্রশ্নে বামফ্রন্ট সরকার যথাযথ ভূমিকা নিয়েছিল। ওইটাকে কেন্দ্র করে যাতে কোনো রকম সমস্যা তৈরি না হয় পশ্চিমবাংলায়, তার জন্য বামফ্রন্ট সরকার যথাযথ ব্যবস্থা নিয়েছিল। এবার আমি আবার বলছি, কেউ কোথাও থাকবেন কি কিভাবে থাকবেন, দেশের অতিথি, সেটা কিন্তু দেশের স্বরাষ্ট্র দপ্তর ঠিক করে। যেমন তসলিমা নাসরিন ভারতবর্ষে এসছেন, উনি নাগরিকত্ব পাবেন কি পাবেন না এটা তো দেশের সরকার ঠিক করবে, কোনো অঙ্গরাজ্যের সরকারের সেটা ঠিক করার অধিকার। মবতন্ত্রের বিরুদ্ধেই আমরা কিন্তু অতীতেও এই কথা বলেছি। কালকে যে ঘটনাটা ঘটেছে খুবই খারাপ ঘটনা। জয় গোস্বামীর রাজনৈতিক মতের সাথে আমাদের রাজনৈতিক মত না মিলতে পারে, কিন্তু তার কবিতা, তার লেখনী, সেইটাকে নিয়ে তো কোনো প্রশ্ন তোলার অবকাশ নেই। আমার মতের বিরুদ্ধে কোনো লোককে শুধুমাত্র মবকে ব্যবহার করে আমি তাকে চুপ করিয়ে দিতে পারি, আমি তাকে থামিয়ে দিতে পারি, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। সেইটা আমরা পক্ষপাতিত্ব নই। কালকে যা হয়েছে সেটা খারাপ হয়েছে এবং সংগঠকরা সেটা আটকাতে পারেননি, চেষ্টা করছিলেন ইত্যাদি। সেটাও কলকাতার সম্মানের পক্ষে খুব একটা ভালো না। আমরা তো বলছি যে ওনাকে সম্মান দিয়ে নাগরিকত্ব দিয়ে রাখা হোক। মাননীয় শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভায় অতীতে এইসব ওনার থাকার প্রশ্নে নানা কথা বলেছে।